তাহলে বলো এসএফটি কত হবে বলো হবে নিচে নামবে স্যার নিচে নামবে উপরে বিএমডি কি হবে বিএমজি প্রথমে ক্লকওয়াইজ কত সেটা তাহলে আসলো pH/2 তারপরে কি নেগেটিভ হবে এইটার এরিয়া কত এটা এরিয়া আছে pH তাহলে pH/2 থেকে যদি মাইনাস pH করি আরে নেগেটিভ পিএইচ তাহলে নেগেটিভ pH/2 আসলো এই পর্যন্ত আসলো লাস্টে কি হবে র্যান্ডম পয়েন্ট আছে ক্লকওয়াইজ pH/2 মানে প্লাস pH/2 তাহলে মাইনাস pH/2 লাস্টে প্লাস pH/2 তাহলে 0 হয়ে যাবে তাহলে অঙ্ক ঠিক আছে আচ্ছা আর অঙ্ক করাবো না কিছু হিন্ট দিয়ে দিচ্ছি হ্যাঁ স্যার এখন শর্ট থাকবে তাহলে আমাদের ফ্রেন্ড তোমাদের এরপর তো ক্লাস আছে তাই না তোমাদের এরপর ক্লাস আছে তাহলে আমি যে দেখো হিন্ট দিয়ে দিচ্ছি আর কিছু সেটা হচ্ছে এই যে লেখো এটা ঠিক সাপোজ এইটার একটা শীট আমি দিয়ে দিব ঠিক সাপোর্টের ধরে কিভাবে করে একই প্রসেস পার্থক্যটা কোন জায়গায় সেটা আমি একটু তোমাকে বুঝাই দিচ্ছি জিনিসটা ডিটেইল ম্যাথটা আমি তোমার শিখে করে দিয়ে দেব ঠিক আছে আচ্ছা তো দেখো পার্থক্যটা কিছুই না পার্থক্য হচ্ছে এখন রিঅ্যাকশন হয়ে গেছে কয়টা 6টা তাহলে রিঅ্যাকশন 6টা ইকুয়েশন কয়টা 3টা তাহলে আরো 3টা অজানা তাহলে কুলু তো একটা কুলুতে হবে না হবে কুলু আরো লাগবে হিন্ট আরো লাগবে তাহলে সেই হিন্টগুলো কি সেই হিন্টগুলো হচ্ছে মিড না কেন দাও এটা তো তোমার বেসিক বুঝতে থাকে মিড পয়েন্টে ইনফ্লেকশন পয়েন্ট স্যার আগের ওইটাও থাকবে হ্যাঁ ইনফ্লেকশন মিড পয়েন্টে ইনফ্লেকশন পয়েন্ট হবে ইনফ্লেকশন পয়েন্ট কি এখানে বিএমজি ইয়া চেঞ্জ করে প্লাস থেকে মাইনাস ঠিক আছে বা হচ্ছে আমি বলতে পারি ডিফ্লেকশন ডিফ্লেকশনটা তার কার্ভেচার চেঞ্জ করে তাই না ইনফ্লেকশন পয়েন্টটা আবার একটা পয়েন্টে বিএমডি প্লাস থেকে মাইনাস হয় তাই না প্লাস থেকে মাইনাস হয় অথবা আমি যদি বলি ডিফ্লেকশনের শেপটা ধরো নিচে যাচ্ছে একটা বিম মনে করো বিমটা নিচের দিকে ডাবতেছে ডাবতে ডাবতে একসময় আবার কি হয় উপরে ওঠা শুরু করে বুঝতে সময় হয় নাকি যে যে ধরো একটা বিম এটা নিচে যাচ্ছে একটা সময় পরে আবার কি হয় তাহলে এই যে একটা জায়গায় যে সে কি কার্ভেচারটা চেঞ্জ করলো না এটা ওইটাই ইনফ্লেকশন পয়েন্ট এটা ইনফ্লেকশন এই যে পয়েন্টে কার্ভেচারটা চেঞ্জ করলো এটা স্যার মাইনাস থেকে প্লাস নিচের দিকে যাচ্ছিল এখন উপরে যাওয়া শুরু করছে তাহলে এই যে কার্ভেচার চেঞ্জ বা বেন্ডিং মোমেন্ট দিয়েও চিন্তা করতে পারো আচ্ছা ওকে এটাই হবে মিড পয়েন্টে হবে সবসময় এইটা হচ্ছে মিড পয়েন্ট এটা হচ্ছে এক্সট্রা আর একটা ক্লু দিয়ে দেবো তোমাকে তাহলে দ্যাট মিন্স এই মিড পয়েন্টে ইনফ্লেকশন আছে এখানে ইনফ্লেকশন আছে এখানে ইনফ্লেকশন আছে ইনফ্লেকশন আর কিছুই না একটা ইন্টারনাল হিলস এখন এই যে কতগুলো ইন্টারনাল হিলস বসাই দিচ্ছে কতগুলো ইন্টারনাল হিলস বসাই দিলে তুমি তো জানো যে হিলসের সামেশন অফ মোমেন্টস তাহলে তুমি তো এক্সট্রা কতগুলো ইকুয়েশন পাচ্ছ এটা সলভ করার জন্য সো তাহলে ঘটনাটা যেটা হচ্ছে যে দেখো এই এই যে হিলস থাকলো একটা হিলস থাকার কারণে বিমটা কিন্তু দুইটা অংশে ভাগ হয়ে গেছে বা কলামটা কিন্তু দুইটা অংশে ভাগ হয়ে গেছে কারণ আমি যদি এটাকে দুইটা আলাদা অংশ চিন্তা করি যে মনে করো চিন্তা করলাম যে এইটা একটা অংশ এইটা একটা অংশ ঠিক আছে এইটা তো তাই এখন চিন্তা করে দেখো এইটা যদি পি হয় এইটা কত হবে এইটা কত হবে তাহলে এইটা কত হবে অন্যদিকে তাহলে লাস্টে কি হবে তাহলে আলটিমেটলি কিন্তু ওই পিটা কিন্তু p/2 হিসেবে সাপোর্টে চলে আসলো আগের মতো সেম পার্থক্যটা কোন জায়গায় হবে তো পিনে যা করছি তাই করলাম সাপোর্টে p/2 পিনে যা করছি এটা তো তাই করলাম পার্থক্যটা কোন জায়গায় হবে দুটো মোমেন্ট আসবে সেটা পিনে আসে নাই এখন দুটো মোমেন্ট আসবে তাহলে সেই মোমেন্ট দুটোর মান কত এখন এইখানে এই যে ছোট বিমটা মানে ছোট কলামটার কথা চিন্তা করো h/2 এখন এই কলামে
এইখানে যদি সামেশন অফ মোমেন্ট নাও তাহলে কি আসে p/2 ইনটু তাহলে কত হয় ps/4 এটা কোন দিকে তাহলে এখানে কি আসবে এইখানেও তাই এই যে মোমেন্ট বের হয়ে গেছে হরাইজন্টাল ফোর্সও বের হয়ে গেছে মোমেন্টও বের হয়ে গেছে এখন বাকি থাকে কি ভার্টিক্যাল বস্তু আগের মতো সামেশন অফ মোমেন্ট এর সামেশন অফ বাকি জিনিসটা টোটালটাই আগের মতো জাস্ট এতটুকুই পার্থক্য আছে ক্লিয়ার কি না এই যে ছোট অংশটা এই ছোট অংশটার যে কোনো পয়েন্টে সামেশন অফ মোমেন্ট দাও ধরো এই এখানে সামেশন অফ মোমেন্ট দিলাম তাহলে নিলে কি আসে দেখো p/2 ইনটু কত h/2 তাহলে কত হয় h/4 এটা কোন দিকে ক্লকওয়াইজ তাহলে কি আসবে অ্যান্টি ক্লকওয়াইজ ফেস আচ্ছা এতটুকু বুঝছো কি না বলো কথা বলেন না হরাইজন্টাল মোমেন্ট বের করে দিছি আর বাকিটা পারবো না বাকিটা আগের মতো ভার্টিক্যাল বের করবা ভাগ করবা সেন্টিমিটার বের করবা আগের মতো এখন মনে করো ঘটনা এই জায়গায় আর নাই ঘটনা চেঞ্জ হয়ে গেছে এই জায়গায় এটা 20 কিপ ফোর্স আসছিল ঠিক আছে 20 কিপ ফোর্স আসছিল এখন এখানে ঘটনা কি হয়েছে দেখো তিনটা আচ্ছা এখানে তো স্যার এখানে আবার একটা একইভাবে তিনটা হিন্স চিন্তা করবা তাই না তিনটা হিন্স চিন্তা করবা তাহলে এটা যদি 20 কিপ হয় এখন এখানে কত করে আসবে তো b/2 ডট না না তিন না কর্নারে থাকবে কম আর মাঝখানে থাকবে বেশি। 10 এইখানে যদি ইকুয়াল ডিসটেন্স হয় তাই না ইকুয়াল ডিসটেন্সই থাকবে সাধারণত 5 10 আর হচ্ছে 5 স্যার ইন্টারনাল হিন্স তো স্যার দেওয়া থাকবে না মানে ফিক্স সাপোর্ট থাকলে আমি মাঝখানে ইন্টারনাল চিন্তা করে নিব তাহলে একইভাবে লাস্টে এখানে 5 কিপ 10 কিপ 5 কিপ তাহলে এখান থেকে আবার মোমেন্টও বের করে ফেলা যাবে এই ফোর্স ধরে তিনটা মোমেন্ট বের করে ফেলা যাবে দেখো এতে কোনো কোশ্চেন আছে কিনা স্যার বিস্তারিত বললে ভালো হতো স্যার 5 10 আর 5 করে ডিভাইড ও কর্নারে আসবে কম ঠিক আছে আর মাঝখানেরটার সাথে তো দুইটা জড়িত মাঝখানের যে কলামটা এইটার সাথে কি বাম দিকের অংশটাও আছে ডান দিকের মাঝখানেরটাতে ডবল আসবে 10 কে এটা কি যদি চারটা থাকতো ধরো তো চারটা আছে ঠিক আছে চারটা থাকতো তখন কি হতো মনে করো এই যে এটা চারটা আছে তখন এটা কি হবে ওটাও 10 মাঝখানেরটাও 10 হবে তাহলে দেখো হিসাবটা হচ্ছে এইটা এক ভাগ এইটা দুই ভাগ এইটা দুই ভাগ এটা এক ভাগ তোমরা কয় ভাগ হলো ওটাও 6 বার 20 কে 6 ভাগ করো কত হয় 3.33 তাহলে 3.23 আর 6.66 হ্যাঁ 3.33 6.67 6.67 3.33 এই হবে জিনিসটা এই এতক্ষণ শিখেছি কিসের কারণে কি ছিল এতক্ষণ পয়েন্ট ইনডিটারমিনেট আরে ল্যাটারাল কোর্স এতক্ষণ ছিল ল্যাটারাল কোর্স এখন কোর্স কিভাবে আছে ভার্টিক্যাল কোর্স আছে আমরা কি পাস করব ইউনিভার্সিটি লাইফের সবচেয়ে বড় সিলেবাস হয়ে যেতেছে আচ্ছা ঠিক আছে দেখো এই অধ্যায় থেকে যে ম্যাথটা আসবে আমি হচ্ছে জাস্ট মানে বেসিকটা দেখাচ্ছি ঠিক আছে ভার্টিক্যাল পরীক্ষা দিব না বলে দিন না ভার্টিক্যাল পরীক্ষা দিব না আমি হরাইজন্টাল থেকে এর আগে যা করাইলাম হরাইজন্টালের ভিতর পিন সাপোর্ট করাইছি আর কি করাইছি ফিক্স সাপোর্ট করাইছি না পিনটা তো ডিটেইলস করাইলাম আর ফিক্সডটাতে তো তোমাকে ই দিয়ে দিছি কি বলছি আইডিয়াটা দিয়ে দিছি
Slide. ফিক্সড এর ধরো কয়েকটা ম্যাথ এক দুইটা বা দুই তিনটা ম্যাথ আমি শীট বানায় সলভ করে পুরোটা দিয়ে দেব 3-4 নম্বর পাবো। ঠিক আছে একদম এসএমটিপিএম কি আঁকা প্রশ্ন ঠিক আছে। তাহলে তুমি তাহলে এই যে ল্যাটারাল একটা ম্যাথ পারবা আশা করা যায় পিন দিয়ে বা ফিক্স দিয়ে যেটা দিয়ে থাকুক ল্যাটারাল যদি ফোর্স আসে সেটাকে তোমার এটা করতে হবে এইটা হচ্ছে এটা এখন ভার্টিক্যালটা হচ্ছে জাস্ট আমি ইনফরমেশন দিতেছি এক দুই লাইনে শেষ করতেছি দেখো ভার্টিক্যাল প্রশ্ন যখন আসবে তখন হচ্ছে এখানে ঘটনা কি হবে এই বিমের অবস্থাটা কি হবে মাঝখানে যোগ করতে হবে। 100 ইনটু 20 কত হয় 2000 পাউন্ড 2000 পাউন্ড 2000 পাউন্ড যদি হয় 1000 তাহলে এখানে তো 1000 আসবে আমরা ধরো এটা আলাদা করলাম এটা আলাদা করছি এইখানে যদি বিম চিন্তা করো আর এইখানে মনে করো কলামটা চিন্তা করো তাহলে এইখানে কত করে আসবে ওই 1000 আসতো হরাইজন্টাল রিঅ্যাকশন কত আসবে বিম নিয়েই কাজ করো তুমি জাস্ট বিম নিয়ে সলভ করো তাহলেই হবে বিম সলভ ভার্টিক্যাল আসবে 1000 আসবে হরাইজন্টাল ফোর্স কত আসবে হরাইজন্টাল আসবে না 0 হবে তাহলে বলো মোমেন্ট কত আসবে মোমেন্ট কত আমরা জানি না তো কারণ ইনডিটারমিনেট স্ট্রাকচার তো ছয়টা রিঅ্যাকশন তিনটা ইকুয়েশন দিয়ে কিভাবে ছয়টা সলভ করব জানি না তো তাহলে ওখানে আবার ওই যে একটা কোনো ক্লু লাগবে কোনো একটা অ্যাপ্রক্সিমেশন কোনো একটা অ্যাজাম্পশন কিছু একটা লাগবে এই অ্যাজাম্পশনটা হচ্ছে যে দুইটা মিট এখানে দুইটা ইন্টারনাল হিঞ্জ আছে সেই ইন্টারনাল হিঞ্জটা আছে হচ্ছে 10 ভাগের 1 ভাগে তাহলে 20 ফুটের 10 ভাগের 1 ভাগ মানে 2 ফুট তাহলে এইখানে 2 ফুট আর এইখানে 2 ফুট এখানে ইন্টারনাল হিঞ্জ আছে দুইটা এখন এই যে একটা তোমাকে ক্লু ধরাই দিল এইটা দিয়ে এখন বাকিটা সলভ করে দেওয়া হবে তাহলে দেখো এটা কি হচ্ছে এই যে জিনিসটা এই জিনিসটাকে আমি যদি এইভাবে করে আঁকি এরকম হবে না এরকম হলো মাঝখানে 16 ফিট লাস্টে 2 ফিট আগে 2 ফিট তাহলে দেখো এই যে 16 ফিট 16 ইনটু 100 কত 1600 1600 যদি এটা বাদ দিয়ে দাও এটা যদি বাদ দিয়ে দেই তাহলে দুই পাশে কত করে আসবে 800 আর হচ্ছে 800 আচ্ছা এখন হচ্ছে এই 800 এর কারণে এই সাপোর্টে মোমেন্ট কত 800 এর কারণে 2 ইনটু 800 800 ইনটু 2 প্লাস এই ইউডিএল আছে ইউডিএলটা কত 100 ইনটু 2 কত 200 200 ইনটু 8 এর সেন্টার কত 1 ফিট তাহলে কত হয় 1600 আর 200 1800 হচ্ছে না তাহলে এখানে এই মোমেন্টটা হচ্ছে 1800 কি এই যে সলভ হয়ে গেছে এখন বিম সেট সলভ হয়ে যায় বাকি কলাম সব সলভ হয়ে যায় এই হচ্ছে তো যখন তোমার গ্র্যাভিটি লোড যখন থাকবে তখন হিসাব হচ্ছে এটা তাহলে তোমাকে কি কি শিখাইলাম বলো তোমাকে শিখাইলাম ল্যাটারাল ফোর্স মানে ল্যাটারাল ফোর্সের কারণে একটা ফ্রেমকে কিভাবে সলভ করতে হয় সেটা আমরা শিখাইলাম আরো লাস্টে কি শিখাইলাম ভার্টিক্যাল ফোর্স বা গ্র্যাভিটি ফোর্স ডেড লোড লাইন লোড এইগুলোর কারণে হচ্ছে একটা ইনডিটারমিনেট স্ট্রাকচারকে কিভাবে সলভ করতে হয় এইটাই হচ্ছে ইনডিটারমিনেট স্ট্রাকচারের উপর এই ক্লাস তাহলে পরীক্ষা শুধু ল্যাটারাল ফোর্স থাকবে পিন সাপোর্ট নাইলে ফিক্সড সাপোর্ট পিন সাপোর্টটা করাইছি ফিক্সড গুলো দিয়ে দেবো তাহলে তোমাদের যেটা